وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি। তিনি আমাদেরকে যথারীতি প্রতি জুমাবারের ন্যায় আজকের জুমাবারে সালাতুল মাগরিব আদায়ের পরে পবিত্র কোরআনুল কারীমের তাফসীরের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সূরাতুল আম্বিয়া এর তাফসীর ধারাবাহিকভাবে নিয়মিত চলে আসছে। বিগত তাফসীরে সূরাতুল আম্বিয়া এর 29 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসীর হয়েছিল। আজকের তাফসীর সূরাতুল আম্বিয়া এর 30 নং আয়াতে কারিমা থেকে শুরু হবে। পেছনের আয়াতগুলোর সাথে আজকের আয়াতের সম্পর্ক হলো এই যে পেছনের বেশ কিছু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের যথার্থতা এবং শিরকের অসারতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পেছনের আয়াতগুলোতে দালিলিকভাবে বর্ণনা করেছেন যে তাওহীদ এটাই যথার্থ এবং শিরক নিপাত যাক। শিরক হচ্ছে বাতিল বিষয়, অসার বিষয়। আল্লাহর তাওহীদের সামনে শিরক এবং কুফর টিকবেই না। তাওহীদ আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, যে আল্লাহু ওয়াহিদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অনন্য, অদ্বিতীয়, তিনি সামাদ। এই যে তার ওয়াহদানিয়ত, তার একত্ববাদ, তার তাওহীদ, তিনি একক, তার কোনো শরীক নেই, কোনো সহযোগী নেই কোনো কাজেই, আসমান ও জমিনের ব্যবস্থাপনাতে এবং এই জগৎ পরিচালনার ক্ষেত্রে, মহাবিশ্বের পরিচালনার ক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো ছাড়া ভিন্ন কোনো পরিকল্পনাকারী নেই। ভিন্ন কারো হাতে এই বিশ্বজগৎ নিয়ন্ত্রণ নেই, পরিচালিত হচ্ছে না, একমাত্র আল্লাহ তাআলার হাতেই চলছে। তিনি এর পরিকল্পনাকারী, তিনি এর পরিকল্পনাবিদ, তিনি এক হাতে মহাবিশ্বকে পরিচালনা করে চলেছেন আজ অবধি। পৃথিবীর আসমান ও জমিনের সৃষ্টিলগ্ন থেকে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা একচ্ছত্রভাবেই চালাবেন। এটাকে তাওহীদ, যে এই সব ক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো শরীক নেই। আল্লাহ যে এক অদ্বিতীয়, তার এই তাওহীদের দলিল যৌক্তিক এবং বর্ণনাভিত্তিক দলিল আল্লাহ তাআলা পেছনের আয়াতগুলোতে বর্ণনা করেছেন, যেগুলোর দ্বারা বোঝা যায় যে তাওহীদ এটা যৌক্তিক বিষয় আর শিরক এবং কুফর তার বিপরীতে একটা অসার এবং ভ্রান্ত বিষয়। কোনো বিবেকবান মানুষ যে মেধা এবং বুদ্ধিকে কাজে লাগায়, এমন মানুষ শিরকের পক্ষে থাকতেই পারে না। তার সামনে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের
একত্ববাদের মহাদিগন্ত উন্মোচন হবেই হবে যদি সে আল্লাহ তাআলার নিদর্শনাবলিতে একটু চিন্তা ভাবনা করে, সে ফিকির করে, চিন্তা ভাবনা করে। আল্লামা ইবনু আবিদ দুনিয়া একজন অনেক বড় আলেম ছিলেন, দুনিয়া বিমুখ একজন বুজুর্গ ছিলেন। তিনি তার এক কিতাব আত-তাফাক্কুর ওয়াল ইতিবার এই কিতাবে লিখেছেন যে বনি ইসরাইলের বেশ কিছু যুবক, বেশ কিছু মানুষ লাগাতার তারা 30 বছর ইবাদত করত। 30 বছর ইবাদতের এক পর্যায়ে এক ব্যক্তির তার কাছে তিনি মেঘ তাকে আড়াল করে দিয়েছে এমনভাবে এই ব্যক্তিকে আর দেখাই যায় না, বা এই ব্যক্তি পৃথিবীর কোনো কিছুই আর দেখছে না, অথচ সব মানুষ সব কিছু দেখে, এই লোকটা কিছুই দেখছে না। 30 বছর ইবাদত করার পরে এই অবস্থা হয়েছে যে সে সব কিছু তার সামনে অন্ধকারাচ্ছন্ন, সে কিছুই দেখে না, কিন্তু অন্যান্যরা সব কিছু দেখছে, তাকেও দেখছে। তো সে তার মাকে জিজ্ঞেস করলো, আমি কেন দেখছি না? তো মা বললেন এই কথা যে তুমি কোনো গুনাহ করেছিলে? তুমি হঠাৎ করে এত বছরে ইবাদতের পরে এখন কিছুই দেখতে পাচ্ছ না, কোনো গুনাহ করেছো কি না? দেখুন, আগের সেই সমস্ত মানুষের মায়েদের চিন্তা যে মানুষের জীবনে বিপদ আসলে এটা হয়তো কোনো গুনাহের কারণেই হয়ে থাকে, বিপদটা আসছে গুনাহের কারণে। আমরা আমাদের যাপিত জীবনে অনেক সময় বিভিন্ন অবস্থার সম্মুখীন হই, শিকার হই, কিন্তু আমাদের চিন্তাতে কথা আসে না যে এটা আমার কোনো মন্দ কর্মের কারণেই হয়েছে কি না। তো মা জিজ্ঞেস করলেন যে গুনাহ করেছ? তো বললেন না, গুনাহ তো করিনি। তো গুনাহের ইচ্ছে করেছিলে? না, গুনাহের সংকল্পও করিনি। তাহলে কেন এমনটা হলো? তুমি কি আসমানের দিকে তাকিয়ে আল্লাহর এই মহাবিশ্ব নিখিল বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিদর্শনাবলী দেখে চিন্তা ভাবনা ছাড়াই কি আবার দৃষ্টি ফিরিয়ে এনেছ? বলে হ্যাঁ, এমন তো অনেকবার করেছি, আসমানের দিকে তাকিয়েছি, আবার চোখ নিয়ে আসছি, নিচের দিকে দৃষ্টি অবনত করেছি, কিন্তু আসমানের এই বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি নাই, ফিকিরকে কাজে লাগাইনি। তো মা বললেন হ্যাঁ হুনা কদ উতিয়াত, এই জন্যই তোমার এই বিপদটা আসছে। মানে আল্লাহর নিদর্শনাবলীকে নিয়ে চিন্তা করলে, চিন্তা করেনি সে, তো আসমান দেখেছে, কিন্তু নিদর্শন নিয়ে চিন্তা না করার কারণে এখন সব কিছু তার অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে, কিছু সে দেখতে পাচ্ছে না। তো মা এখানে নির্ধারণ করলেন যে তোমার আসমানের দিকে এতবার তাকানো আর চিন্তা ছাড়া, ফিকির ছাড়া, আল্লাহ নিদর্শনাবলীতে চিন্তা ভাবনা করা ছাড়াই চোখের দৃষ্টিকে আবার ফিরিয়ে আনা নিজের দিকে, এটা তোমার অন্যায় হয়েছে, এটা মা বোঝাতে চাইলেন। তো সেই ঘটনা থেকে এটা বোঝা যায় যে আল্লাহর নিদর্শনাবলীর দিকে তাকানো এবং সেটাকে নিয়ে ফিকির করা, চিন্তা ভাবনা করলে আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদ, আল্লাহ যে এক ও অনন্য, তার অনন্যতার পরিচয় আমার সামনে চলে আসবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন বিষয় বর্ণনা করার পরে এভাবে বলেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন, এই বিষয়গুলোতে, বর্ণিত বিষয়ে অনেক অনেক নিদর্শন রয়েছে। সবার জন্য, সাধারণ মানুষের জন্য আল্লাহ তাআলা এভাবে বলেননি, বলেছেন লিকাউমি ইয়াতাফাক্কারুন, যারা তাফাক্কুর করে, চিন্তাশীল যারা, যারা চিন্তাকে, ভাবনাকে কাজে লাগায়, গবেষণা করে, তাদের জন্য নিদর্শন। লাআয়াতিল লিকাউমি ইয়াকিলুন, যারা মেধাকে, বুদ্ধিকে কাজে লাগায়, তাদের জন্য নিদর্শন, এভাবে বলেছেন। তো আল্লাহ তাআলার নিদর্শনগুলো বুঝে আসবে চিন্তা ভাবনা করলেই নিদর্শনের মধ্যে। তো পেছনের আয়াতগুলোতে আল্লাহ তাআলা তার ওয়াহদানিয়তের যথার্থতা বর্ণনা করেছেন এবং মক্কার মুশরিকদের একটা ভ্রান্ত আকীদা যে ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান, এই ভ্রান্ত আকীদার মূলোৎপাটন করেছেন। আর ফেরেশতাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে ফেরেশতারা আল্লাহর ভয়ে তটস্থ থাকে, ফেরেশতারা আল্লাহর জন্য, আল্লাহর সামনে আগ বাড়িয়ে কোনো কথা বলে না, ফেরেশতারা আল্লাহর নির্দেশ পালন করে, আল্লাহর আদেশ অনুযায়ী কাজ করে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচিত আয়াতে তার সেই অনন্য নিদর্শনের কথা আবার বর্ণনা করছেন, যে সকল নিদর্শনগুলোই প্রমাণ যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়,
এরকম কাজ আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না। এমন শক্তি, এমন সক্ষমতা, এমন সামর্থ্য আল্লাহ ছাড়া আর কারো নাই, এমন কারো অস্তিত্ব নাই পৃথিবীতে আল্লাহ ছাড়া যে এগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেরদের কথা তাদের আলোচনায় চলে আসছিল, তাদের অসারতার কথা, ভ্রান্ত বিশ্বাসের কথা। তো আল্লাহ বর্ণনা করছেন, ইরশাদ করছেন, কাফেররা কি দেখে না? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, শিরকে লিপ্ত, তারা কি দেখতে পায় না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান এবং জমিন, কানাতা রাতকান, রুদ্ধ ছিল, বন্ধ ছিল আসমান এবং জমিন। ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ অতঃপর সেই রুদ্ধতাকে উন্মুক্ত করেছি, খুলে দিয়েছি। আমি আল্লাহ আসমান জমিনকে খুলে দিয়েছি। তো আসমান জমিন রুদ্ধ ছিল, বন্ধ ছিল, একসাথে মেশানো ছিল। আমি এ দুটি পার্ট করে দিয়েছি, খুলে দিয়েছি, তার সেই রুদ্ধতাকে উন্মুক্ত করে দিয়েছি। কাফেররা কি দেখে না? এটা আমার কত বড় নিদর্শন এবং কত বড় কাজ এটা আমি করেছি, আমি আল্লাহ। তো আসমান এবং জমিন রুদ্ধ থাকার কি ব্যাখ্যা? আসমান এবং জমিন বদ্ধ থাকার অর্থ কি? অধিকাংশ সাহাবায়ে কেরাম এবং তাবেঈন, এদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন, তিনিও আছেন। তাদের সকলের মতামত হচ্ছে যে আসমান এবং জমিন বন্ধ থাকা, রুদ্ধ থাকার অর্থ হলো, আসমান রুদ্ধ থাকার অর্থ হলো লা তুমতির, আসমান বৃষ্টি বর্ষণ করতো না, বৃষ্টি হতো না। আল্লাহ তাআলা আসমানকে খুলে দিয়েছেন, আসমানের দরওয়াজা, ফলে বৃষ্টিপাত হয়, বৃষ্টি বর্ষণ হয়। আর জমিন বন্ধ বা রুদ্ধ থাকার ব্যাখ্যা হলো, জমিনে ফসল উৎপাদন হতো না, ফসল অনুপযোগী ছিল। আল্লাহ তাআলা জমিনকে খুলে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন, বদ্ধটাকে দূর করে দিয়েছেন। এর অর্থ হলো জমিনকে আল্লাহ এমন ফসল উপযোগী করে দিয়েছেন, এখন জমিন তৃণলতা জন্মায়, ফসল উৎপন্ন করে। তো আসমান জমিন বন্ধ থাকার অর্থ হলো আসমান বৃষ্টি বন্ধ, আসমানে থেকে বৃষ্টি আসতো না। এখন আল্লাহ তাআলা আসমান খুলে দিয়েছেন, ফলে বৃষ্টি আসে, পৃথিবীতে বৃষ্টির পানি পৌঁছে, জমিন উর্বর হয়, ফসল উপযোগী হয়, আর জমিন থেকে আল্লাহ তাআলা ফসল উৎপন্ন করেন। তো আসমান বন্ধ থাকার অর্থ হলো বৃষ্টি আসতো না, আর না আসার কারণে জমিনও বন্ধ, ফলে জমিন থেকে উদ্ভিদও উৎপন্ন হতো না, ফসল হতো না। কারণ জমিন থেকে ফসল উৎপন্ন হওয়ার ক্ষেত্রে আসমানের পানির বিশেষ ভূমিকা আছে, আসমানের পানির ভূমিকা আছে, বৃষ্টির পানি। এই জন্য বৃষ্টির পানি দ্বারা মৃত জমিন সঞ্জীবিত হয়, এটা আবার সতেজ হয়, উর্বর হয়, ফসলের উপযোগিতা তার মধ্যে সৃষ্টি হয় এই পানির মাধ্যমে। যা আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যত্র বলেছেন যে ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত, আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, ফাআখরাজা বিহি, সেই পানি দিয়ে আমি আল্লাহ বের করি জমিন থেকে, পানিটা জমিনে সিঞ্চিত হবার পরে সেই জমিন থেকে আমি ফসল উৎপন্ন করি, খাবার বের করি, সামারাত, এই ফসল ফলাদি বের করি। কেন? রিজকান লাকুম, তোমাদের খাদ্য সরবরাহ করার জন্য। যে জমিন থেকে ফসল বের হবে, সেই ফসল তোমাদের রিজিক হবে, তোমাদের খাদ্য হবে। তাহলে এই আয়াতে কারিমাতে আসমান জমিন রুদ্ধ ছিল, এরপর আল্লাহ এটাকে অবমুক্ত করেছেন। এর অর্থ হলো আসমান বৃষ্টি বর্ষণ করতো না, বন্ধ ছিল, দরজা খুলে দিয়েছেন, উন্মুক্ত করেছেন, এখন বৃষ্টি বর্ষণ হয়। জমিন বন্ধ ছিল, এর অর্থ হলো জমিন ফসল দিত না, এখন জমিন ফসল দেয় আল্লাহর হুকুমে। তো জমিনকে আল্লাহ খুলে দিয়েছেন, জমিনের ভেতর থেকে ফসল বের হয়। একটা চারা রোপণ করলে, একটা বীজ বপন করলে, সেখান থেকে সেই জমিনের ভেতর থেকে জমিন ফেরে একটা চারা অঙ্কুর বের হয়। এই যে অঙ্কুরটা বের হলো জমিন খুলে মুক্ত হয়ে, এটাকে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে এটা আমার বড় নিদর্শন। এটা বন্ধ ছিল, তা আমি
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে আমি আল্লাহ জমিনের বাসিন্দাদের খাবারের জন্য জমিনকে খুলে দিয়েছি, মানে জমিন থেকে ফসল উৎপন্ন করা শুরু করেছি। আল্লাহ যখন জমিনে মানুষকে পাঠালেন তখন এই জমিনকে ফসল উপযোগী করে তৈরি করলেন, ফলে জমিন ফসল দিতে শুরু করলো। মানুষ আসার আগ পর্যন্ত এই জমিন ফসল উপযোগী ছিল না। জমিনের বাসিন্দারা জমিনে আসার আগে জমিন ফসল উপযোগী ছিল না, এটা বন্ধ ছিল। জমিনের বাসিন্দা আসার পরে আদম আলাইহিস সালাম তার স্ত্রী সহ সস্ত্রী তিনি যখন পৃথিবীতে অবতরণ করলেন, এরপরে আল্লাহ তাআলা জমিনের মুখ খুলেছেন, ফলে জমিন ফসল উপযোগী হয়েছে। এর আগে তো জমিনে কোনো মানুষই আসেনি, জমিনের বাসিন্দাই আসেনি। আল্লাহ তাআলা মানুষের রিজিক স্বরূপ, পশু পাখির রিজিক স্বরূপ আল্লাহ তাআলা জমিনকে খুলে দিয়েছেন। এই হলো এক ব্যাখ্যা। দ্বিতীয় তাফসীর এই আয়াতের কেউ কেউ করেছেন যে আসমান জমিন রুদ্ধ ছিল, এর অর্থ হলো একসাথে মিলিত ছিল। আসমান জমিন একসাথে মিলিত ছিল, ভাগ ছিল না। আমি আল্লাহ তাআলা আসমান আর জমিনকে ভাগ করে দিয়েছি, দুটিকে দুটি পার্ট করে দিয়েছি। একটি উপরে রেখেছি, তার নাম আসমান, আর একটি নিচে রেখেছি, স্থাপন করে দিয়েছি, তার নাম জমিন, আর্থ। তার নাম হচ্ছে আর্থ। আর যা উপরে যাকে রেখেছি সেটাকে বলা হয় সামা, আকাশ, আসমান। একটা উপরে এক পার্ট, তার নাম আসমান, আর এক পার্ট নিচে, এর নাম আর্থ, জমিন। এই দুটা একসাথে লাগানো ছিল, মিলিত ছিল। ফাফাতাকনাহুমা, আসমান ও জমিনকে আমি দুটি পার্টে বিভক্ত করে দিয়েছি। একটি উপরে রেখেছি ছাদ স্বরূপ, ছাদ সদৃশ, আরেকটি নিচে মানুষের বিচরণের জন্য উপযোগী করেছি। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ বলেন যে আমি কি জমিনকে বিছানা বানিয়ে দিইনি তোমাদের চলাচলের জন্য, সহজতার জন্য, যেন তোমরা চলতে পারো সহজেই। মসৃণ করে দিয়েছি আমি জমিনকে, চলার জন্য উপযোগী করে দিয়েছি, বিচরণ করার জন্য। তো আসমান জমিন এক ছিল, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একসাথে, এই ব্যাখ্যার আলোকে। এরপরে আবার আসমান থেকে জমিনকে পৃথক করেছেন। আসমানকে উপরে রেখেছেন, তার নাম আসমান। রাফা আসামকা ফাসাওয়াহা, আল্লাহ তাআলা আসমানকে সমুচ্চে ধরে রেখেছেন, এটাকে সুবিন্যস্ত করেছেন, আর নিচের পাটটাকে জমিনে স্থাপন করেছেন, নাম দিয়েছেন আর্থ বা জমিন। এটা আল্লাহ তাআলার কত বড় নিদর্শন যে আসমান ও জমিন সৃষ্টি করা। আবার কোথাও আসছে আল্লাহ পাক অন্য আয়াতে ফি সিত্তাতি আইয়াম, কয়েক আয়াতে আসছে 6 দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আসমান জমিনকে। তো আল্লাহর তো 6 দিনের প্রয়োজন নেই, কিন্তু ধীরস্থিরতা শিখিয়েছেন। কোনো কাজ নিখুঁতভাবে সম্পাদন করতে হলে সেটার মধ্যে তাড়াহুড়ো চলে না, ধীরস্থিরতা কাম্য। কাজটিকে নিখুঁত করার জন্য, সুন্দর করার জন্য, এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা চাইলে এক মুহূর্তের মধ্যেই পারতেন, কিন্তু তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। রবিবার থেকে শুরু করেছেন, তাফসীরে এসছে মিন ইয়াউমিল আহাদ, রবিবার থেকে শুরু করেছেন আসমান জমিন। 6 দিনে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। আল্লাহর জন্য তো এক মুহূর্তেই যথেষ্ট, এক মুহূর্তই যথেষ্ট, কিন্তু ধীরস্থিরতা, নিখুঁততা এবং সৌন্দর্য শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এইভাবে আসমান জমিনকে সৃষ্টি করেছেন। তো এটা আল্লাহর নিদর্শন, বিশাল নিদর্শন, বড় নিদর্শন। কেন দেখো না, কেন চিন্তা করো না এই আসমান, তোমাদের এই উপাস্যগুলো কি আসমান তৈরি করতে পারে? এত বিশাল আকাশ, তোমাদের কথিত ইলাহ, হাতে বানানো মূর্তি, এটার ইবাদত করে আবার এটাকে পানিতে ডুবিয়ে দিচ্ছ, এটাকে অসম্মান করছো। রবকে কি অসম্মান করে? যে রব হয়, ইলাহ হয়, মাবুদ হন, তাকে তো তার মনি, তার গোলাম সম্মানের সর্বোচ্চ আসনে তাকে দেখতে চায়, সর্বোচ্চ শিখরে সম্মানের। আমাদের রব আল্লাহ, তিনি আমাদের কাছে তিনি আজিম। আমরা নামাজে রুকুতে বলি সুবহান রাব্বিয়াল আজিম, তিনি আজিম রব, তিনি কত বড় রব, কত মহান রব। তো আমরা তো আমাদের রবকে সম্মানের সর্বোচ্চ শিখর, সব সম্মান তার, সব প্রশংসা তার, সব কিছু তার, আমরা তো এই বিশ্বাস রাখি। রব তো একেই বলে, যাকে আমরা সুবহান রাব্বিয়াল আলা বলি, আলা সমুচ্চ, তার উপরে আর কেউ নেই, এত উচ্চে তিনি, তার অবস্থান, তার মর্যাদা, তার সম্মান, তার শ্রদ্ধা, তার সত্তা, তার অবস্থান কত উঁচুতে।
রব তো এমনই হওয়া দরকার। রবকে কেউ যদি অপমান করে তো সে রব হতে পারে না। তো অমুসলিমরা রবকে পুজো করে আবার তার ইবাদত করে তাকে আবার লাথি মারছে, তাকে আবার পানিতে ডুবিয়ে মারছে। তো এটা কেমন রব? এটা হাস্যকর, এটা রব হওয়ার যোগ্যতাই রাখে না। যদি এভাবে চিন্তা করে, বিবেককে কাজে লাগায়, আল্লাহ নিদর্শন তার সামনে পরিস্ফুটিত হবে। ফলে আল্লাহ পাকের মারিফাত, আল্লাহ পাকের পরিচয়, তিনি যে এক অনন্য অদ্বিতীয় সামাদ, এই পরিচয় তার সামনে আসবে। তো এক ব্যক্তির ঘটনা আসছে, এক ব্যক্তি শুধু সানাম সানাম এর জিকির করত। সানামুর মানে হচ্ছে মূর্তি, সানাম মানে মূর্তি। এক মূর্তি পূজারী ব্যক্তি, সে সব সময় আমরা যেমন আল্লাহ 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 আল্লাহর নামে জিকির করি, তো সেও তার মূর্তির নাম জপত, সানাম সানাম সানাম।